বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুত তাফসির, তাফসির অধ্যায়। রহমান ও রহিম এই দুটো আল্লাহর গুণবাচক নাম রহমত শব্দ থেকে নির্গত, এবং রহিম ও রাহিম দুটো শব্দই একই অর্থবোধক, যেমন আলিম ও আলিম। পরিচ্ছেদ সূরা ফাতিহা, ফাতিহাতুল কিতাব প্রসঙ্গে। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব, কিতাবের মূল হিসাবে নামকরণ করা হয়েছে এই জন্য যে সূরা ফাতিহা লিখন দ্বারাই কোরআন গ্রন্থাকারে লেখা আরম্ভ করা হয়েছে, আর সূরা ফাতিহা পাঠের মাধ্যমে নামাজও আরম্ভ করা হয়। দিন অর্থ ভালো ও মন্দের প্রতিফল, যেমন বলা হয়ে থাকে কামা তুদিনু তুদানু, অর্থ যেমন কর্ম তেমন ফল। আর মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন বিদ্দিনী এর অর্থ হিসাব নিকাশ, মুহাসাবিনা অর্থ যার হিসাব নেওয়া হবে। হাদিস 4122। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ ইবনু মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা মসজিদে নববীতে নামাজ আদায় করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকেন, কিন্তু সেই ডাকে আমি সাড়া দেইনি। পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজরত ছিলাম, এই কারণে জবাব দিতে পারিনি। তখন তিনি বললেন, আল্লাহ কি বলেননি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দিবে এবং রসূলের ডাকেও, যখন তিনি তোমাদের আহ্বান করেন যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করে। সূরা আনফাল আয়াত 24। তারপর তিনি আমাকে বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে আমি কোরআনের এক মহান সূরা শিক্ষা দিব। তারপর তিনি আমার হাত ধরেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা করেন, তখন আমি তাকে বললাম, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দিবেন বলেছিলেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এটা বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কোরআন যা আমাকেই প্রদান করা হয়েছে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধে নিপতিত নয়। হাদিস 4123। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলবে আমিন, অর্থ আল্লাহ আপনি কবুল করুন। যার পড়া ফেরেশতাদের পড়ার সময়ে হবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। পরিচ্ছেদ সূরাতুল বাকারাতি, সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর তিনি আদম আলাইহিস সালামকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। সূরা বাকারা আয়াত 31। হাদিস 4124। মুসলিম রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনগণ একত্রিত হবে এবং তারা বলবে, আমরা যদি আমাদের রবের কাছে আমাদের জন্য একজন সুপারিশকারী পেতাম। এরপর তারা আদম আলাইহিস সালামের কাছে আসবে এবং তাকে বলবে, আপনি মানব জাতির পিতা, আপনাকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, তার ফেরেশতা দ্বারা আপনাকে সিজদা করিয়েছেন।
এবং যাবতীয় বস্তুর নাম আপনাকে শিক্ষা দিয়েছেন। অতএব আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, যেন আমাদের কঠিন স্থান থেকে আরাম দিতে পারেন। তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তিনি নিজ ভুলের কথা স্মরণ করে লজ্জা বোধ করবেন। তিনি বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তিনিই প্রথম রসূল যাকে আল্লাহ জগৎবাসীর কাছে পাঠিয়েছেন। তখন তারা তার শরণাপন্ন হবে। তিনিও বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তিনি তার রবের কাছে প্রশ্ন করেছিলেন এমন বিষয়ে যা তার জানা ছিল না। সেই কথা স্মরণ করে তিনি লজ্জা বোধ করবেন এবং বলবেন, বরং তোমরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা তখন তার কাছে আসবে। তখন তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি এমন বান্দা যে তার সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাকে তাওরাত গ্রন্থ দান করেছেন। তখন তারা তার কাছে আসবে। তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। এবং তিনি এক কিপ্তিকে বিনা দোষে হত্যা করার কথা স্মরণ করে তার রবের নিকট লজ্জা বোধ করবেন। তিনি বলবেন, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর বান্দা ও রসূল এবং আল্লাহর বাণী ও রূহ। তারা সেখানে যাবে। তিনি বলবেন, তোমাদের এই কাজের জন্য আমার সাহস হচ্ছে না। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি এমন এক বান্দা যার পূর্ব ও পরের ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন তারা আমার কাছে আসবে। তখন আমি আমার রবের কাছে যাব এবং অনুমতি চাব। আমাকে অনুমতি প্রদান করা হবে। আর আমি যখন আমার রবকে দেখব, তখন আমি সিজদায় লুটিয়ে পড়ব। আল্লাহ যতক্ষণ চান এ অবস্থায় আমাকে রাখবেন। তারপর বলা হবে, আপনার মাথা উঠান এবং চান দেওয়া হবে। বলুন, শোনা হবে। সুপারিশ করুন, কবুল করা হবে। তখন আমি আমার মাথা উঠাব এবং আমাকে যে প্রশংসা সূচক বাক্য শিক্ষা দিবেন তা দ্বারা আমি তার প্রশংসা করব। তারপর সুপারিশ করব। আমাকে একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই সীমিত সংখ্যায় আমি তাদের জান্নাতে প্রবেশ করাব। আমি পুনরায় রবের সমীপে ফিরে আসব। যখন আমি আমার রবকে দেখব, তখন পূর্বের ন্যায় সব কিছু করব। তারপর আমি সুপারিশ করব। আবার আমাকে একটি সীমারেখা নির্দিষ্ট করে দেওয়া হবে। তদনুসারে আমি তাদের জান্নাতে দাখিল করাব। তারপর তৃতীয়বার আমি আবার রবের দরবারে উপস্থিত হয়ে অনুরূপ করব। এরপর আমি চতুর্থবার ফিরে আসব এবং আরজ করব, এখন তারাই কেবল জাহান্নামে অবশিষ্ট রয়ে গেছে যারা কোরআনের ঘোষণা অনুযায়ী আটকে রয়েছে, আর যাদের উপর চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা অবধারিত রয়েছে। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআনের যে ঘোষণায় তারা জাহান্নামে আবদ্ধ রয়েছে তা হল মহান আল্লাহর বাণী, খালিদিনা ফিহা, অর্থাৎ তারা চিরকাল জাহান্নামে থাকবে। পরিচ্ছেদ। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলা শায়াতিনিহিম, তাদের সঙ্গী সাথী মুনাফিক ও মুশরিক। মুহিতুম বিল কাফিরিন, আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রয়েছেন। সূরা বাকরা আয়াত 19। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের একত্রকারী। আলাল খাশিঈনা, প্রকৃত মুমিনদের নিকট। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, বিকুওয়াতিন, তাতে যা আছে তা আমল করে। আবুল আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, মারাদুন, সন্দেহ, সিবগতুন, দিন, ওয়ামা খলফাহা, উপদেশ পরবর্তীদের জন্য, লা শিয়াতা ফিহা, যাতে কোনো দাগ না থাকে। অন্যরা বলেন, ইয়াসুমুনাকুম, তারা তোমাদের কষ্ট দিত। সূরা বাকরা আয়াত 49। আল ওয়ালায়াতু, আল ওয়াও মাফতুহ অবস্থায়
আল ওয়াও আল ওয়ালার ধাতু, অর্থ প্রভুত্ব। আর যখন ওয়াওকে জের দেওয়া হবে তখন অর্থ দাঁড়াবে নেতৃত্ব। কেউ কেউ বলেন যে সমস্ত শস্য বীজ আহার করা হয় তাকে ফুমুন বলে। ফাদ্দারাতুম, তোমরা মতবিরোধ করছিলে। এবং কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন ফাবাউ অর্থ ইনকালাবু, তারা আল্লাহর গজবের দিকে প্রত্যাবর্তন করল। ইস্তাফতিহুনা, তারা সাহায্য চাইত। সারাও, তারা বিক্রি করল। রাইনা, রাউনাতান থেকে নির্গত। যখন তারা মানুষকে আহম্মক সাব্যস্ত করতে চাইত তখন বলতো রাইনা। লা তাজজি, কোনো কাজে আসবে না। ইবতালা, পরীক্ষা করলেন। খুতওয়াতি, খতওয়া থেকে নির্গত, অর্থ পদচিহ্ন। পরিচ্ছেদ, মহান আল্লাহর বাণী। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, কাজে জেনে শুনে কাউকে তোমরা আল্লাহর সমকক্ষ দাঁড় করাবে না। সূরা বাকারা আয়াত 22। হাদিস 4125। ওসমান ইবনু আবু শাইবা রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কোন গুনাহ আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড়? তিনি বললেন, আল্লাহর জন্য সমকক্ষ দাঁড় করানো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এ তো সত্যিই বড় গুনাহ। আমি বললাম, তারপর কোন গুনাহ? তিনি উত্তর দিলেন, তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করবে যে সে তোমার সাথে আহার করবে। আমি আরজ করলাম, এরপর কোনটি? তিনি উত্তর দিলেন, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তোমার ব্যভিচার করা। পরিচ্ছেদ, মহান আল্লাহর বাণী। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আমি মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের নিকট মান্না ও সালওয়া প্রেরণ করলাম। বলেছিলাম, তোমাদের জন্য যা পবিত্র, যা আমি দান করেছি তা হতে আহার করো। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা তাদের নিজেদের প্রতি জুলুম করেছিল। সূরা বাকারা আয়াত 57। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মান্না শিশির জাতীয় সুস্বাদু খাদ্য, যা পাথর ও গাছের উপর নাজিল হতো, পরে জমে ব্যাঙের ছাতার মতো হতো। আর সালওয়া পাখি। হাদিস 4126। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কামাতু মান্না জাতীয়, অর্থাৎ ব্যাঙের ছাতা, আর তার পানি চক্ষু রোগের শিফা। পরিচ্ছেদ, মহান আল্লাহর বাণী। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ ওয়াসানাজিদুল মুহসিনিন। স্মরণ করুন, যখন আমি বললাম, এই জনপদে প্রবেশ করো, যথা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, নত শিরে প্রবেশ করো দ্বার দিয়ে, এবং বলো হিত্তাতুন, ক্ষমা চাই, আমি তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করব, এবং সৎকর্ম পরায়ণ লোকদের প্রতি আমার দান বৃদ্ধি করব। সূরা বাকারা আয়াত 58। রগাদান অর্থ প্রভূত স্বাচ্ছন্দ্য। হাদিস 4127। মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলকে বলা হয়েছিল যে তোমরা সিজদা অবস্থায় শহর দ্বারে প্রবেশ করো এবং বলো হিত্তাতুন, ক্ষমা চাই। কিন্তু তারা প্রবেশ করল নিতম্ব হেঁচড়িয়ে এবং নির্দেশিত শব্দকে পরিবর্তন করে তদস্থলে বলল গম ও জবের দানা। আল্লাহর বাণী, মান কানা আদুব্বাল লিজিবরিলা, যারা জিব্রাইলের শত্রুতা করবে। ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি বলেন, জাবরু মিকুন সারাফুন অর্থ আব্দ অর্থাৎ বান্দা, ইলুন আল্লাহ অর্থ দাঁড়ালো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। হাদিস 4128, আব্দুল্লাহ ইবনু মুনির রহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন বার্তা শুনতে পেলেন। তখন তিনি আব্দুল্লাহ ইবনু সালাম বাগানে ফল আহরণ করছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি আপনাকে 3টি বিষয় জিজ্ঞাসা করব, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ জানেন না। তা হলো, কিয়ামতের প্রথম লক্ষণ কি, জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে, এবং সন্তান কখন পিতার সদৃশ হয় আর কখন মাতার সদৃশ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এখনই এসব সম্পর্কে অবহিত করলেন। আব্দুল্লাহ ইবনু সালাম বললেন, জিবরাইল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। ইবনু সালাম বললেন, সে তো ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, মান কানা আদুব্বাল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। যে ব্যক্তি জিবরাইলের শত্রু হবে এই জন্য যে তিনি তো আপনার অন্তরে আল্লাহর হুকুমে ওহী নাজিল করেন। সূরা বাকারা আয়াত 97। কিয়ামতের প্রথম লক্ষণ হল এক প্রকার আগুন বের হবে যা মানবকুলকে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত একত্রিত করবে। আর জান্নাতীরা যা প্রথমে আহার করবেন তা হল মাছের কলিজার টুকরা। আর যখন পুরুষের বীর্য স্ত্রীর উপর প্রাধান্য লাভ করে তখন সন্তান পিতার সদৃশ্য হয়, এবং যখন স্ত্রীর বীর্য পুরুষের উপর প্রাধান্য লাভ করে তখন সন্তান মাতার সদৃশ্য হয়। তখন আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দেই যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রসূল। ইয়া রাসূলুল্লাহ, ইহুদরা সাংঘাতিক মিথ্যারোপকারী। যদি তারা আপনাকে প্রশ্ন করার পূর্বেই আমার ইসলাম গ্রহণের সংবাদ জেনে যায় তবে তারা আমার প্রতি অপবাদ আনবে। ইতিমধ্যে ইহুদিরা এসে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তোমাদের মধ্যে কেমন লোক? তারা উত্তর দিল, তিনি আমাদের মধ্যে উত্তম এবং আমাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তির পুত্র। তিনি আমাদের নেতা এবং আমাদের নেতার ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আব্দুল্লাহ ইবনু সালাম ইসলাম গ্রহণ করেন তবে তোমরা কেমন মনে করবে? তারা বলল, আল্লাহ তাকে এর থেকে পানাহ দিন। তখন আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এসে বললেন, আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রসূল। তখন তারা বলল, সে আমাদের মধ্যে মন্দ ব্যক্তি ও মন্দ ব্যক্তির ছেলে। তারপর তারা ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করে সমালোচনা করতে লাগল। তখন আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমি ভয় করছিলাম।
পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? সূরা বাকারা আয়াত 106। হাদিস 4129। আমর ইবনু আলী রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে শ্রেষ্ঠতম কারি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। কিন্তু আমরা উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কথাই গ্রহণ করি না, কারণ উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি তা ছেড়ে দিতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম অথবা তার সমতুল্য কোনো আয়াত আনয়ন করি। তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? সূরা বাকারা আয়াত 106। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। আর তারা বলে, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র, বরং আসমান ও জমিনে যা কিছু আছে তা সবই তার আজ্ঞাবহ। সূরা বাকারা আয়াত 116। হাদিস 4130। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমার প্রতি মিথ্যা আরোপ করেছে, অথচ তার তা উচিত নয়। আমাকে গালি দিয়েছে, অথচ তার জন্য এটা উচিত নয়। তার আমার প্রতি মিথ্যা আরোপ হলো, সে বলে যে আমি তাকে পূর্বের ন্যায় পুনরুজ্জীবনে সক্ষম নই। আর আমাকে তার গালি প্রদান হলো তার বক্তব্য যে আমার সন্তান আছে, অথচ আমি স্ত্রী ও সন্তান গ্রহণ থেকে সম্পূর্ণ পবিত্র। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান নির্ধারণ করো। সূরা বাকারা আয়াত 125। মাসাবাতান প্রত্যাবর্তন স্থল। ইয়াসুবুনা অর্থ লোকজন প্রত্যাবর্তন করে। হাদিস 4131। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনটি বিষয়ে আমার মতামত আল্লাহর ওয়াহির অনুরূপ হয়েছে। অথবা তিনি বলেছেন, তিনটি বিষয়ে আমার মতামতের অনুকূলে আল্লাহ ওয়াহি নাজিল করেছেন। তা হলো, আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করতেন। এই বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান নির্ধারণ করো।
সূরা বাকারা আয়াত 125। আমি আরজ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ উভয় প্রকারের লোক আসে, কাজেই আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদেরকে অর্থাৎ আপনার স্ত্রীদের পর্দা করার নির্দেশ দিতেন, তখন আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। তিনি আরও বলেন, আমি জানতে পেরেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কতক স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। তখন আমি তাদের কাছে উপস্থিত হই এবং বলি যে আপনারা এর থেকে বিরত হবেন, অথবা আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাদের চেয়েও উত্তম স্ত্রী প্রদান করবেন। এরপর আমি তার কোনো এক স্ত্রীর কাছে আসি। তখন তিনি বললেন, হে ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে নসিহত করে থাকেন, আর এখন তুমি তাদের উপদেশ দিতে আরম্ভ করেছ। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে তার রব সম্ভবত তোমাদের স্থলে তাকে দিবেন তোমাদের অপেক্ষা উত্তম স্ত্রী, যারা হবে আত্মসমর্পণকারী। সূরা তাহরিম আয়াত 5। ইবনু আবি মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে এইরূপ বলেছেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিসসালাম কাবা গৃহের প্রাচীর তুলছিলেন, তখন তারা বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। সূরা বাকারা আয়াত 127। আল কাওয়াইদু অর্থ ভিত্তি, এক বচনে কায়দাতুন। আল কাওয়াইদু মহিলাদের সম্পর্কে বলা হলে এর অর্থ বৃদ্ধা নারী, তখন এর এক বচন কায়দুন হবে। হাদিস 4132। ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহির সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি জানা নেই যে তোমার সম্প্রদায় কুরাইশ কাবা তৈরি করেছে এবং ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তির থেকে ছোট নির্মাণ করেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তির উপর কাবাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন না? তিনি বললেন, যদি তোমার গোত্রের কুফরির জমানা নিকট অতীতে না হতো। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনে থাকেন, তবে আমার মনে হয় যে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের দিকের দুই রুকনে অর্থাৎ রুকনে ইরাকি ও রুকনে শামী চুম্বন বর্জন করেছেন, যেহেতু বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তির উপর সম্পূর্ণভাবে নির্মিত নয়। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। তোমরা বলো, আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে তার প্রতিও। সূরা বাকারা আয়াত 136।
হাদিস 4133। মুহাম্মদ ইবনু বাশার রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আহলে কিতাব অর্থাৎ ইহুদিরা ইব্রানি ভাষায় তাওরাত পাঠ করে মুসলিমদের জন্য তা আরবি ভাষায় ব্যাখ্যা করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আহলে কিতাবকে বিশ্বাস করো না আর অবিশ্বাসও করো না। এবং আল্লাহর বাণী, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা বলো আমরা আল্লাহতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে তার প্রতিও। সূরা বাকারা আয়াত 136। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। নির্বোধ লোকেরা অচিরেই বলবে যে তারা এই যাবৎ যে কিবলা অনুসরণ করে আসছিল তা থেকে তাদেরকে কিসে ফিরিয়ে দিল? বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। সূরা বাকারা আয়াত 142। হাদিস 4134। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 16 অথবা 17 মাস যাবৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তার কিবলা হওয়াকে পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কাবার দিকে মুখ করে আদায় করেন এবং লোকেরাও তার সাথে নামাজ আদায় করেন। এরপর তার সঙ্গে নামাজ আদায়কারী একজন বের হন এবং তিনি একটি মসজিদের লোকদের কাছ দিয়ে গেলেন। তখন তারা রুকু অবস্থায় ছিলেন। তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করেছি। এই কথা শোনার পর তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন। আর যারা কিবলা বাইতুল্লাহর দিকে পরিবর্তনের পূর্বে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় অবস্থায় মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সম্পর্কে আমরা কি বলবো তা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ওয়ামা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমানকে তিনি ব্যর্থ করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 143। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবে আমি তোমাদের করেছি এক মধ্যপন্থী জাতি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্যদাতা হও এবং রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা হন। সূরা বাকারা আয়াত 143। হাদিস 4135। ইউসুফ ইবনু রশিদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে। তখন তিনি উত্তর দিবেন এই বলে, হে আমাদের রব, আমি আপনার পবিত্র দরবারে উপস্থিত। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি কি
আল্লাহর পয়গাম লোকদের পৌঁছে দিয়েছিলে? তিনি বলবেন, হ্যাঁ। এরপর তার উম্মতকে জিজ্ঞাসা করা হবে, নূহ আলাইহিস সালামকে তোমাদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছে? তারা তখন বলবে, আমাদের কাছে কোনো সতর্ককারী আগমন করেনি। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলবেন, তোমার দাবির প্রতি সাক্ষী কে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতগণ। তখন তারা সাক্ষ্য প্রদান করবে যে নূহ আলাইহিস সালাম তার উম্মতের নিকট আল্লাহর পয়গাম প্রচার করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি সাক্ষ্য হবেন। এটাই মহান আল্লাহর বাণী। আল ওয়াসাতু অর্থ আল আদলু, অর্থাৎ ন্যায়নিষ্ঠ। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى الَّذِينَ هَدَى اللَّهُ وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ। আপনি এ যাবৎ যে কিবলার অনুসরণ করছিলেন তা আমি এ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম, যাতে জানতে পারি কে রসুলের অনুসরণ করে এবং কে ফিরে যায়। আল্লাহ যাদের সৎ পথে পরিচালিত করেন তারা ব্যতীত অপরের কাছে এটা নিশ্চয়ই কঠিন। আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমানকে ব্যর্থ করেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ার্দ্র, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 143। হাদিস 4136। মুসাদ্দাদ রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদিন লোকেরা কুবা মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন। এমন সময় এক আগন্তুক এসে বলল, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআনের এই আয়াত নাজিল করেছেন যে তিনি যেন কাবার দিকে নামাজে মুখ করেন। কাজেই আপনারাও কাবার দিকে মুখ করে নিন। সে মোতাবিক লোকেরা কাবার দিকে মুখ করে নেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام إلى عما يعملون। আকাশের দিকে আপনার বারবার তাকানোকে আমি অবশ্য লক্ষ্য করছি। কাজেই এমন কিবলার দিকে আমি আপনাকে ফিরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি আল মসজিদুল হারামের দিকে মুখ ফিরান। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন। সূরা বাকারা আয়াত 144। হাদিস 4137। আলী ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যারা উভয় কিবলার অর্থাৎ কাবা ও বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন তাদের মধ্যে আমি ছাড়া আর কেউ জীবিত নেই। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ
ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন। যাদের কিতাব দেওয়া হয়েছে আপনি যদি তাদের কাছে সকল দলিল পেশ করেন তবুও তারা আপনার কিবলার অনুসরণ করবে না এবং আপনিও তাদের কিবলার অনুসারী নন এবং তারা পরস্পরের কিবলার অনুসারী নয়। আপনার কাছে জ্ঞান আসার পর আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করেন নিশ্চয়ই তখন আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। সূরা বাকারা আয়াত 145। হাদিস 4138। খালিদ ইবনু মখলদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, একদা লোকেরা মসজিদে কুবায় ফজরের নামাজ আদায় করছিলেন। এমন সময় তাদের কাছে একজন লোক এসে বলল, এই রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনের আয়াত নাজিল হয়েছে এবং তিনি নির্দেশ প্রাপ্ত হয়েছেন কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করার জন্য। অতএব আপনারা কাবার দিকে মুখ ফিরান। আর তখন লোকদের চেহারা শামের দিকে ছিল। এরপর তারা তাদের চেহারা কাবার দিকে ফিরিয়ে নিলেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়া'লামুন। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আমি যাদের কিতাব দিয়েছি তারা তাকে সেই রূপ জানে যে রূপ তারা নিজেদের সন্তানদের চিনে, এবং তাদের একদল জেনে শুনে সত্য গোপন করে থাকে, আর সত্য আপনার প্রভুর পক্ষ হতে। সুতরাং আপনি যেন সন্দেহ ও সংশয় পোষণকারীদের অন্তর্ভুক্ত না হন। সূরা বাকারা আয়াত 146 থেকে 147। হাদিস 4139। ইয়াহইয়া ইবনু কাযআ রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা লোকেরা কুবা মসজিদে ফজরের নামাজে রত ছিলেন। তখন তাদের নিকট একজন আগন্তুক এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই রাতে কুরআনের আয়াত নাজিল করা হয়েছে। তাতে তাকে কাবার দিকে মুখ ফিরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আপনারা কাবার দিকে মুখ ফিরিয়ে নিন। আর তখন তাদের মুখ সিরিয়ার দিকে ছিল। এরপর তাদের মুখ কাবার দিকে ফিরে গেল। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ওয়ালিকুল্লিন ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকের একটি দিক রয়েছে যেদিকে সে মুখ করে। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে একত্র করবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 148। হাদিস 4140। মুহাম্মদ ইবনু মুসান্না রহমতুল্লাহ আলাইহির সনদে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 16 অথবা 17 মাস যাবৎ মদিনাতে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেছি। তারপর আল্লাহ তাকে কাবার দিকে ফিরিয়ে দেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী।
ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। যেখান হতেই তুমি বের হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এ নিশ্চয়ই তোমার প্রতিপালকের নিকট হতে প্রেরিত সত্য। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন। সূরা বাকারা আয়াত 149। সাতরাহু অর্থ সেই দিকে। হাদিস 4141। মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কুবা মসজিদে সাহাবিগণ ফজরের নামাজে রত ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে বলল, আজ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের আয়াত নাজিল হয়েছে। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার দিকে মুখ ফিরাতে নির্দেশ দেওয়া হয়েছে, অতএব আপনারা সেদিকে মুখ ফিরিয়ে নিন। তখন তারা আপন আপন অবস্থায় মুখ ফিরিয়ে নেন এবং কাবার দিকে মুখ করেন। সে সময় তাদের মুখ সিরিয়ার দিকে ছিল। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। এবং যেখান হতেই তুমি বের হও না কেন তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন সেদিকেই মুখ ফিরাবে, যাতে মানুষের কোনো অবকাশ না থাকে তোমাদের বিরুদ্ধে বিতর্ক করার। তাদের মধ্যে যারা জালেম তাদের কথা আলাদা, অতএব তাদের ভয় করো না, কেবল আমাকেই ভয় করো, যাতে আমি আমার অনুগ্রহ পূর্ণরূপে তোমাদের দান করতে পারি এবং তোমরা সৎ পথে পরিচালিত হতে পারো। সূরা বাকারা আয়াত 150। হাদিস 4142। কুতাইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা কুবাতে সাহাবিগণ ফজরের নামাজে রত ছিলেন। এমতা অবস্থায় জনৈক আগন্তুক এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজ রাতে কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং তাকে কাবার দিকে মুখ ফিরানোর নির্দেশ দেওয়া হয়েছে, অতএব আপনারাও সেদিকে মুখ ফিরান। তাদের মুখ তখন সিরিয়ার দিকে ছিল। এরপর তারা কাবার দিকে ফিরে গেলেন। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত, অতএব যে কেউ কাবা গৃহে হজ কিংবা উমরা সম্পন্ন করে এই দুটির মধ্যে সাই করলে তার কোনো পাপ নেই, এবং কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে আল্লাহ তো পুরস্কার দাতা সর্বজ্ঞ। সূরা বাকারা
আয়াত 158। শাআইরুন বহুবচন, এর এক বচনে শাঈরাতুন, অর্থ নিদর্শন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাফওয়ান অর্থ পাথর। বলা হতো এমন পাথর যা কিছু উৎপন্ন করে না। এক বচনে সাফওয়ানাতু হয়ে থাকে, বহু বচনে সাফা ব্যবহৃত হয়। হাদিস 4143। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে উরওয়া রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আর আমি সে সময় অল্প বয়স্ক ছিলাম। মহান আল্লাহর বাণী, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা। এই আয়াত সম্পর্কে আপনার অভিমত কি? সাফা এবং মারওয়া পর্বতদ্বয় আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। কাজেই যে বাইতুল্লাহর হজ বা উমরা করার ইচ্ছা করে তার জন্য উভয় পর্বতের মধ্যে সাইকরণে কোনো দোষ নেই। সূরা বাকারা আয়াত 158। আমি মনে করি উক্ত দুই পর্বত সাই না করণে কোনো ব্যক্তির উপর গুনাহ বর্তাবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখনোই এরূপ নয়। তুমি যা বলছ, যদি তাই হতো তাহলে বলা হতো এভাবে, ফালা জুনাহা আলাইহি আন লা ইয়াত্তাওয়াফা বিহিমা। উভয় পর্বত তাওয়াফ না করায় কোনো গুনাহ বর্তাবে না। বস্তুত এই আয়াত নাজিল হয়েছে আনসারদের শানে। তারা মানাতের পূজা করত, আর মানাত ছিল কোদাইদের পথে অবস্থিত। আনসারগণ সাফা এবং মারওয়ার মধ্যে সাই করা মন্দ জানত। ইসলামের আগমনের পর তারা এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল। তখন আল্লাহ উক্ত আয়াত নাজিল করেন। হাদিস 4144। মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আসিম ইবনু সুলাইমান রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাফা ও মারওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা ওই দুটিকে জাহিলি যুগের প্রথা বলে বিবেচনা করতাম। এরপর যখন ইসলাম আসলো তখন আমরা উভয়ের মধ্যে সাই করা থেকে বিরত থাকি। তখন উক্ত আয়াত নাজিল হয়। মহান আল্লাহর বাণী, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ই'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। অতএব যে কেউ কাবা গৃহে হজ কিংবা উমরা সম্পন্ন করে এই দুটির মধ্যে সাই করলে তার কোনো পাপ নেই, এবং কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে আল্লাহ তো পুরস্কার দাতা, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 158। পরিচ্ছেদ, মহান আল্লাহর বাণী, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। তথাপি কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে। সূরা বাকারা আয়াত 165। এখানে আন্দাদান শব্দের অর্থ সমকক্ষ ও বরাবর, এর এক বচন নিদ্দন। হাদিস 4145। আবদান রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বললেন, আর আমি আরেকটি বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে তার সমকক্ষ স্থাপন করত মৃত্যুবরণ করে সে জাহান্নামে যাবে। আর আমি বললাম, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক ও সমকক্ষ স্থাপন না করা অবস্থায় মারা যায়, তখন তিনি বললেন সে জান্নাতে যাবে। পরিচ্ছেদ মহান আল্লাহর বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ই'তাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, কৃতদাসের বদলে কৃতদাস ও নারীর বদলে নারী। তবে তার ভাইয়ের পক্ষ হতে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সাথে তার দেয় আদায় করা বিধেয়। এ হল তোমাদের প্রতিপালকের পক্ষ হতে ভার লাঘব ও অনুগ্রহ। এর পরও যে সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। সূরা বাকারা আয়াত 178। অফিয়া অর্থ পরিত্যাগ করে। টিকা কিসাস, কেউ কাউকে হত্যা করলে তার বিনিময়ে হত্যা করার বিধানকে কিসাস বলে। হাদিস 4146। হুমাইদি রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, বনি ইসরাইল সম্প্রদায়ে কিসাস প্রথা চালু ছিল, কিন্তু দিয়াত তাদের মধ্যে চালু ছিল না। অনন্তর আল্লাহ তাআলা এ উম্মতের জন্য এ আয়াত নাজিল করেন। কুতিবা আলাইকুমুল কিসাসু। উল্লিখিত আয়াতে আল আফউ এর অর্থ ইচ্ছাকৃত হত্যার বিনিময়ে দিয়াত গ্রহণ করে কিসাস ক্ষমা করে দেওয়া। ফাত্তিবাউম বিল মা'রুফি ওয়া আদাউন ইলাইহি বিইহসান, অর্থাৎ এ ব্যাপারে যথাযথ বিধির অনুসরণ করবে এবং সততার সাথে দিয়াত আদায় করে দেবে। তোমাদের প্রতি অবধারিতভাবে আরোপিত কেবল কিসাস হতে তোমাদের প্রতি দিয়াত ব্যবস্থা আল্লাহর পক্ষ হতে তোমাদের প্রতি বিশেষ অনুগ্রহ ও হ্রাস ও লঘু শাস্তির বিধান। দিয়াত কবুল করার পরও যদি হত্যা করে তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। টিকা দিয়াত, হত্যার শাস্তি ক্ষমা করে দেওয়ার বিনিময়ে গৃহীত ক্ষতিপূরণের অর্থকে দিয়াত বলা হয়। হাদিস 4147। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ আনসারী রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহর কিতাবেই কিসাসের নির্দেশ রয়েছে। হাদিস 4148। আব্দুল্লাহ ইবনু মুনির রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু রুবাই জনৈক বাদীর সামনের দাঁত ভেঙে ফেলে। এরপর বাদীর কাছে রুবাই এর লোকেরা ক্ষমা প্রার্থী হলে বাদীর লোকেরা অস্বীকার করে। তখন তাদের কাছে দিয়াত পেশ করা হলো, তখন তারা গ্রহণ করল না। অগত্যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে এসে ঘটনা জানালো, কিন্তু বাদীর লোকেরা কিসাস ছাড়া অন্য কিছু গ্রহণ করতে অস্বীকার করল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাসের নির্দেশ দিলেন। তখন আনাস ইবনু নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করল, ইয়া রাসূলুল্লাহ, রুবাইয়ের সামনের দাঁত ভেঙে দেওয়া হবে? না, যে সত্তা আপনাকে সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন তার শপথ, তার দাঁত ভাঙ্গা হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আনাস, আল্লাহর কিতাবই কিসাসের নির্দেশ দেয়। এরপর বাদীর সম্প্রদায় রাজি হয়ে যায় এবং রুবাইকে ক্ষমা করে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন লোকও আছে যিনি আল্লাহর নামে শপথ করেন, আল্লাহ তা পূরণ করেন।